হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। 2025-এ তোমরা যদি একটা ভালো চাকরি করতে চাও তাহলে তোমাদের জন্য অনেক বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে CSIR-এর তরফ থেকে একটা বড় পরিমাণে নোটিফিকেশান জারি করা হয়ে গেছে, যেখানে CSIR-এর অন্তর্গত IITR অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চের একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে তোমাদের বহু পোস্ট রয়েছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেজ, এই সমস্ত পোস্টগুলো তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে। এবং এর পাশাপাশি আরও সম্পূর্ণ বিস্তারে জানতে হলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, যেখানে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু অনলাইন করতে হবে। তাহলে তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ এবং আরও বিভিন্ন তথ্য জানতে হলে তোমাদের ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তাই ভিডিওটার প্রত্যেকটা পার্টই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তার পাশাপাশি ভিডিওটা লাইক করে বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে, যাতে তারাও সম্পূর্ণটা জানতে পারে। এবং তার পাশাপাশি তোমরা যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে আগে পৌঁছয়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রকম চাকরির খবরের তথ্য সম্পূর্ণ বাংলায় জানানো হয়ে থাকে। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান থেকে সম্পূর্ণ বিস্তারে। CSIR অন্তর্গত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ তরফ থেকে তোমাদের জন্য এই ফর্মটা চালু করা হয়েছে, যেখানে তোমার জন্য ফর্ম ফিল আপটা চালু হয়ে গেছে 17/2/2025 10 AM থেকে, এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19/3/2025 5 PM অবধি। হ্যাঁ, তোমাদের এই মার্চ মাসের 19 তারিখ অবধি ফর্ম ফিল আপটা হবে। তার মধ্যে তোমরা সকলে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও। তোমাদের জন্য এখানে যে পোস্টগুলো চালু করা হয়েছে, পোস্ট A হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল, পোস্ট বি হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, পোস্ট সি হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য এই 3টি পোস্টের ফর্মটা জারি করা হয়েছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস। তোমাদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টে পোস্ট আছে 6টা, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সে পোস্ট আছে 2টো, এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেসে ভ্যাকেন্সি আছে 2টো। তোমাদের এখানে তাহলে টোটাল ভ্যাকেন্সি আছে 10টা। তোমাদের এখানে চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান, তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10+2 অর্থাৎ 12। তোমাদের এখানে শুধু মিনিমাম কোয়ালিফিকেশান এটাই চাওয়া হয়েছে। তার পাশাপাশি তোমাদের চাওয়া হয়েছে কম্পিউটার টাইপিং স্পিড, যেখানে তোমাদের ইংলিশে থাকতে হবে 35 এবং হিন্দিতে থাকতে হবে 30। তোমাদের জন্য আছে এজ লিমিট। তোমরা এখানে মিনিমাম 18 বছর থেকে 28 বছর অবধি ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং তার পাশাপাশি কিছু কাস্ট ওয়াইজ তোমরা এজ রিল্যাক্সেশনও পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে পে লেভেল 2 সেল 1 অফ পে ম্যাট্রিক্স পার 7th CPC। তোমাদের এখানে অ্যাপ্রক্স দেওয়া হবে 35,600 টাকা। পরে তোমাদের জন্য আছে তাহলে বেনিফিট। এরপরে তোমরা বেনিফিট হিসেবে দ্য পোস্ট ক্যারি ইউজুয়াল পে অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স। তাহলে পরবর্তী তোমরা সমস্ত রকম বেনিফিটসগুলো এখান থেকে পেয়ে যাবে, অর্থাৎ হাউস রেন্ট, পে রেন্ট অর্থাৎ ট্রান্সপোর্ট রেন্ট, এই সমস্ত তোমরা বেনিফিটসগুলো কিন্তু এখান থেকে পাবে। তোমাদের জন্য আছে তাহলে এজ রিল্যাক্সেশন। তোমরা ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাদের মিনিমাম 18 বছর বয়স হতে হবে, এবং তার পাশাপাশি SC ST EWS এবং PWD ক্যান্ডিডেট হয়ে তোমরা ছাড়ও পাবে, যেখানে তোমরা SC ক্যান্ডিডেট হলে 5 বছরের ছাড় পাবে, তোমরা OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। তারা এখানে PWD ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড় পাচ্ছ, এবং PWD অন্তর্গত যদি SC হও তাহলে 15 বছর, এবং PWD অন্তর্গত OBC ক্যান্ডিডেট হলে তাহলে কিন্তু তোমরা এখানে 13 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং তোমাদের মধ্যে কিছু যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে তারাও কিন্তু CSIR অন্তর্গত নিয়ম অনুসারেও কিন্তু তারা ছাড় পাবে। তাও কেউ যদি CSIR অন্তর্গত কোনো ক্যান্ডিডেট যদি আবারও অ্যাপ্লাই করে থাকে এই পোস্টের জন্য, তাহলে তাদের জন্য কিন্তু ছাড় আছে। CSIR তোমাদের জন্য আছে সিলেকশান মেথোলজি। এখানে তোমাদের এই এক্সামটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস অ্যান্ড স্টোর অ্যান্ড পারচেস, এই 3টি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এক্সামটা হবে। তোমাদের এখানে এক্সামটা 2টো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে
পেপার 2, যেটা তোমাদের সম্পূর্ণই রিটেনে হবে। এবং তোমরা যদি এখানে পেপার 1-এ পাস করো তবেই কিন্তু তোমরা পেপার 2 এর জন্য চান্স পাবে। তোমাদের আছে মোড অফ এক্সাম। তোমাদের এখানে এক্সামটা ওএমআর বেস অথবা কম্পিউটার বেস হবে। এরপরে তোমাদের আছে মিডিয়াম অফ কোশ্চেন্স। তোমাদের এখানে কোশ্চেনটা ইংলিশ অ্যান্ড হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকবে। এরপরে তোমাদের স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন, তোমাদের যে স্ট্যান্ডার্ড অফ এক্সামটা হবে সেটা ক্লাস 12 অনুযায়ী হবে। তোমাদের এখানে যে টোটাল কোশ্চেন থাকবে সেটা হলো 200টা। তোমাদের এখানে টোটাল টাইমও থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে তোমাদের পেপার 1-এর জন্য টাইম থাকবে 90 মিনিট, যেখানে তোমাদের টেস্ট যে সাবজেক্টের এক্সামটা হবে সেটা হলো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, যেখানে তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং তার মার্কস থাকবে 200। এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্ক নেই। হ্যাঁ, তোমাদের যে ফার্স্ট এক্সামটা হবে সেটাই কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এরপরে তোমাদের পেপার 2 এর জন্য তোমাদের যে টাইমটা থাকবে সেটা হলো 1 ঘন্টা, যেখানে তোমাদের ফার্স্ট সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং তারপরে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের 50 করে কোশ্চেন থাকবে। এর জন্য তোমাদের মার্কস থাকবে 150, সেটা দুটোর ক্ষেত্রেই। এবং সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। হ্যাঁ, তোমরা যদি একটা ভুল করো তাহলে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার নেগেটিভ মার্কিংয়ে কেটে নেওয়া হবে। তোমাদের এখানে আছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট। তোমাদের যেখানে মেরিট লিস্টটা তৈরি হবে প্রথমত তোমরা যে সেকেন্ড পেপার এক্সামটা দেবে সেটা অনুযায়ী, এবং তোমরা যে এখানে কম্পিউটার টাইপিং স্পিড টেস্টটা দেবে সেটাই দুটো অনুযায়ী কিন্তু তোমাদের এখানে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং তারপর আছে তোমাদের এখানে যে কোনো কারণবশত যদি টাই মার্ক হয় দুজন ক্যান্ডিডেটের মধ্যে, তাহলে সেখানে CSIR এর যে গাইডলাইন্স আছে সেইটা মেনে কিন্তু তোমাদের তারপরে আবার মেরিট লিস্ট রেডি করা হবে। গাইডলাইনে আছে ক্যান্ডিডেট উইথ লেস নেগেটিভ মার্ক, কোন ক্যান্ডিডেট সবথেকে বেশি নেগেটিভ মার্কিং করেছে রিটেন টেস্টে, এবং তারপর তাদের ডেট অফ বার্থ এবং ওল্ডার ক্যান্ডিডেট প্লেস হাইয়ার, অর্থাৎ ডেট অফ বার্থ অনুযায়ী কোন ক্যান্ডিডেটের বয়স বেশি, এবং ক্যান্ডিডেট অ্যাকোয়ার এলিজিবল ডিগ্রি এলিসার প্লেস হাইয়ার, এবং কোন ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান বেশি, এবং অ্যালফাবেটস অর্ডার হুইচ ফার্স্ট নেম অফ ক্যান্ডিডেট অ্যাপেয়ার, অর্থাৎ কোন ক্যান্ডিডেটের ফার্স্ট নামের অক্ষর সেটা অনুযায়ী কিন্তু তোমাদের সেই পরবর্তী মেরিট লিস্ট তৈরি হতে পারে। এরপরে তোমাদের জন্য আছে জেনারেল ইনস্ট্রাকশন। তাহলে তোমাদের যেখানে বলা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। হ্যাঁ, তোমার ফর্মটা ফিল আপ করতে গেলে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। হ্যাঁ, তোমরা ইন্ডিয়ার যে কোনো রাজ্য যে কোনো জেলাতেই বসবাস করো না কেন তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের জন্য আছে হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, এখানে গিয়ে তোমাদের সকলকে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী আছে ক্যান্ডিডেট রিকোয়ার্ড পে অ্যান অ্যামাউন্ট ₹500, যেটা নন রিফান্ডেবল, অর্থাৎ তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করবে তাদেরকে এখানে 500 টাকা করে ফর্ম ফিস দিতে হবে, যেটা কিন্তু তোমাদের রিফান্ড হবে না। এবং তাছাড়া এখানে আছে SC ST PWD ওম্যান CSIR এমপ্লয় এক্স সার্ভিসম্যান আর এক্সপেন্ডেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ যারা SC ST PWD এবং ওম্যান এবং CSIR এমপ্লয় আছে অথবা এক্স সার্ভিসম্যান আছে তাদের কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট ফিস দিতে হবে না। তোমরা যে এখানে পেমেন্ট করছো সেই ডিটেলসটা তোমাদের এখানে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশানে লাস্টে সেটা অ্যাটাচ করতে হবে এবং সেটা সাবমিট করতেও হবে। পরে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করবে তারা তাদের ফটো এবং সিগনেচারও আপলোড করতে হবে, যেখানে তোমাদের ফটোটা হবে 50 KB এবং সিগনেচারটা হবে 20 KBর মধ্যে। বা ইনস্টিটিউটের তরফ থেকে তোমার যে রেজাল্টগুলো দেওয়া হবে সেগুলোর নাম্বার CGPA SGPA অথবা OGPAতে দেওয়া থাকবে, যেগুলো তোমাদের সেগুলোকে ফর্ম ফিল আপের সময় ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের ফর্মুলা অনুযায়ী পার্সেন্টেজে করে নিতে হবে, দিয়ে তারপর সেগুলো ফর্ম ফিল আপে বসাতে হবে। তোমাদের জন্য আছে ডকুমেন্টস, যেখানে ডকুমেন্টসে তোমাদের লাগবে বার্থ সার্টিফিকেট, 10th সার্টিফিকেট, ক্লাস 12 সার্টিফিকেট এবং তোমাদের আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমাদের এখানে লাগবে, অর্থাৎ মাস্টার্স, গ্র্যাজুয়েশন, এই সমস্ত ডিগ্রিগুলো তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের একটা NOC সেটাও দিতে হবে। পরে তোমাদের এখানে আছে আদার্স ডকুমেন্ট আপলোড, অর্থাৎ তোমাদের এখানে ফি রিসিপ্টটাও জমা করতে হবে, অর্থাৎ তোমরা যে পেমেন্টটা করবে সেই ফি রিসিপ্টটাও তোমাদের এখানে জমা করতে হবে। তারপরে তোমাদের আছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে কাস্ট থেকে বিলং করো, অর্থাৎ কেউ SC ST OBC থেকে কেউ অ্যাপ্লাই করে থাকলে তাদের সেই কাস্ট সার্টিফিকেটটাও এখানে জমা করতে হবে। তারপর হচ্ছে এক্স সার্ভিসম্যান, অর্থাৎ কেউ এক্স সার্ভিসম্যান থেকে অ্যাপ্লাই করলে তাদের এক্স সার্ভিসম্যানেরও কোনো দরকার, এক্স সার্ভিসম্যানের ডকুমেন্টসও জমা করতে হবে।
তারপর আছে পিডাব্লিউবিডি সার্টিফিকেট, অর্থাৎ কেউ যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তাদের সেখানে পিডাব্লিউবিডি সার্টিফিকেট জমা করতে। তারপর হচ্ছে এনওসি, অর্থাৎ কোনো যদি আইআইটিআর অথবা সিএসআইআর এর অন্তর্গত কোনো ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে তখন কিন্তু তাকে সেই ডিপার্টমেন্টের একটা এনওসি সার্টিফিকেটও জমা করতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে এই ধরনের ইনফরমেশান তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়।